ঢাকার পশ্চিমাঞ্চল সহ দেশের 4 বিভাগে নতুন করে আরও 2 দিন হিট অ্যালার্ট জারির মধ্যে সকাল থেকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। সকাল থেকে সূর্যের দেখা না পাওয়ার সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশে কর্মজীবীদের অনেকেই আরামেই ঘর থেকে গন্তব্যে যেতে পেরেছেন। তবে কিছু কিছু জায়গায় শনিবার সকাল থেকে তাপ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 48 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। এই মুহূর্তে আবহাওয়ার সবশেষ খবর জানাতে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, হিট অ্যালার্টের মধ্যেই আমরা যেটুকু শুনেছি যে ঢাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, এখন আবহাওয়া কেমন দেখছেন এবং কালবৈশাখী ঝড় সহ অন্য কোনো পূর্বাভাস রয়েছে কিনা আবহাওয়া অফিসের পক্ষ থেকে? তানি, আপনি যেমনটি বলছিলেন যে হিট অ্যালার্টের মধ্যেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, শুধু ঢাকায় না, ঢাকা সহ বিভিন্ন অঞ্চল যেমন ময়মনসিংহ, সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু যে হিট অ্যালার্টটি ছিল সেই যে তাপপ্রবাহ সেটি কিন্তু ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই বৃষ্টির কারণেই কিন্তু তাপমাত্রা, দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে এবং রাতেও কিন্তু তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন। এবং এই বৃষ্টি যদি হতে থাকে তাহলে কিন্তু যে হিট অ্যালার্টটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি যেটি বলছিলেন যে কালবৈশাখী ঝড় কিংবা ঘূর্ণিঝড়ের কোনো আভাস কিন্তু বা আশঙ্কা কিন্তু আবহাওয়া অধিদপ্তর করছে না। এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তার কিন্তু পরিধি কিন্তু আগামীকালকে থেকে, অর্থাৎ আরও 2-3 দিন কিন্তু এই পরিধি বাড়বে এবং বিভিন্ন জায়গায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিলাবৃষ্টি কিংবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আমি বলি যে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং কি কিন্তু আশঙ্কা করছেন, এবং সেই লঘুচাপটি 20 তারিখের দিকে সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এবং তারপরে আপনি জানেন যে লঘুচাপ হওয়ার পরে কিন্তু কিছু প্রসেস রয়েছে, তারপরে কিন্তু আসলে বলা যাবে যে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কোনো আভাস রয়েছে কিনা, সেটা কিন্তু তারপরেই কিন্তু জানাতে পারবে। তো আবহাওয়া অফিসের সবশেষ যে তথ্যটি রয়েছে যে আজকে কিন্তু সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আগামী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টি সহ বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে কিন্তু যে হিট অ্যালার্ট বা তাপপ্রবাহ সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসবে। এবং পরবর্তীতে যেটি জানিয়েছেন যে এই যে হিট অ্যালার্ট সেটি কিন্তু আর এপ্রিল মাসের মতো দীর্ঘায়িত হবে না, হয়তো 2-1 দিন হিট অ্যালার্ট থাকতে পারে বা তাপপ্রবাহ মৃদু বা মাঝারি ধরনের থাকতে পারে, কিন্তু টানা বেশ কয়েকদিন কিন্তু এই তাপপ্রবাহ থাকবে না বলে এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো তানি, এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে আমার কাছে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।